আহলে বায়াত এটার এখনো অপব্যাখ্যা শুরু হয়ে গিয়েছে। আমাদের সকলকে মদিনার আমাদের যারা আশিকিন জাকিরিন আছেন, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সকলকে সতর্ক হতে হবে। এই আহলে বায়াত নিয়ে এখন গোটা জাতির মধ্যে স্বতন্ত্রভাবে অনেক মতভেদ শুরু হয়ে গিয়েছে। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস এনেছেন, বলেছেন আহলে বায়াত কারা কারা আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে বসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাশে বসালেন, হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক পাশে বসালেন, ইমাম হাসানকে বসালেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর দিয়ে ঢেকে ফেললেন। ঢেকে ফেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত মুবারক চাদরের নিচ থেকে বের করলেন। সুবহানাল্লাহ। কোন হাত? জোরে বলুন, কোন হাত? ডান হাত মুবারক চাদরের নিচ থেকে বের করে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা উঠালেন। উঠিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে শুরু করেন, হে আল্লাহ, তুমি এই আহলে বায়াতের উপরে এমন রহমত তুমি নাজিল করো যা কোনো পৃথিবীর কোনো মানব জাতির উপরে তুমি সেই রহমত নাজিল করো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাতটা বের করে তিনি আবার দোয়া করতে শুরু করলেন, হে আল্লাহ, তুমি আমার এই আহলে বায়াতের উপরে এমন ভাবে বরকত দাও যা পৃথিবীর কোনো সৃষ্টির উপরে তুমি দাও নাই। এমন সময় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি আহলে বায়াতের সাথে যুক্ত করা যায় না? আমাকে কি আহলে বায়াতের সঙ্গে অংশীদার স্থাপন করা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি উম্মাহাতুল মুমিনিনদের অংশ, তুমি আমার স্ত্রী হিসেবে তোমার যে মর্যাদা এটাই তোমার জন্য কি যথেষ্ট। জোরে কর না সুবহানাল্লাহ। এখন আহলে বায়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বিভিন্ন ফেরকা বিভিন্ন মতভেদ শুরু হয়ে গেছে। আমরা কি আল্লাহ রসুলের কথার উপরে বিশ্বাসী? যারা বলেন বিশ্বাস করি কি না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা হলো আহলে বায়াত, আমি আহলে বায়াতের হলো সেই গাছের মূল কাণ্ড। আমার পাশে আছেন হযরত আলী, আমার পাশে আছেন হযরত ফাতিমাতুজ জাহরা, আমার পাশে আছেন হযরত হাসান, আমার পাশে আছেন ইমাম হুসাইন। এরা হলো আহলে বায়াতের সেই কাণ্ডের শাখা প্রশাখা। এই পাঁচজন হলো আহলে বায়াত। এর বাইরে যা আছে সব আমার উম্মত। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আহলে বায়াতের অংশীদার করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, না, তোমাকে আমার স্ত্রী হিসেবে তোমাকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন এটাই উম্মে সালমা তোমার জন্য যথেষ্ট। জোরে কর না সুবহানাল্লাহ। এরপরও যদি কেউ আহলে বায়াতের ব্যাখ্যা নিয়ে আসে, আপনারা কি তা মানবেন? গ্রহণ করবেন? কারণ এর বাইরে যদি যান তাহলে ঈমানের মধ্যে নুকসানি চলে আসবে। আহলে বায়াতের বাইরে যদি চলে যান তাহলে ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে, আপনার মধ্যে ফাসিকি চলে আসবে, আপনার মধ্যে নিফাকি আলামত শুরু হয়ে যাবে। মদিনার জামাত এই কথাগুলো বলার জন্যই 9 তারিখ থেকে 10ই মুহররম পর্যন্ত সব আশিকে রাসূলদের কাছে এই বার্তাগুলো পৌঁছানোর জন্য এই আয়োজন করা হয়। কারণ পৃথিবী এমন একটি ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছে, ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। আপনি মনে করবেন আমি মুহররম পালন করছি, যখনই বলবেন যে আহলে বায়াত, তো সব বলতে কোনো শব্দ নাই। আহলে বায়াত হলো নবীর আহাল, স্ত্রী, পরিবার পরিজন, ঘরের ভিতরে যারা থাকে তারা হলো আহাল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে হযরত উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, তুমি আমার ঘরের অংশ, আমার আহলে বায়াতের অংশ নয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমাকে ডাকতেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন, এইভাবে তার স্ত্রী থেকে মাইমুনাকে ডাকতেন, ডেকে বলতেন, আসো
আমার চাদরের ভিতরে ঢোকো, তোমরা আমার আহলে বায়াত। কথাটা এরকম হওয়ার কথা ছিল না? আল্লাহ রসুল বললেন, না, আমার ঘরের ভিতরের অংশের তারা আহলে বায়াত নয়, তারা আহলে বায়াত থেকে আলাদা। আমার আহলে বায়াত হলো আমার ডানে এবং বামে যাদেরকে আমি বসিয়েছি, চাদরের ভিতরে যাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন রহমত আপনি আপনার আহলে বায়াতের জন্য চেয়ে নিয়েছেন যা গোটা পৃথিবীর কোন মানব জাতি থেকে শুরু করে কোন সৃষ্টির মধ্যে আল্লাহ পাক সেই রহমত দেন নাই। নবীজি দোয়া করেছেন, এই দোয়া কি কবুল হওয়ার বাকি আছে নাকি? আহলে বায়াতের সে মাহফিল হলো এই পবিত্র মুহররম মাসের মাহফিল। এই জন্য আমরা মদিনার জামাতে যারা এসেছি, আগামীকালও সেই মাহফিল চলবে, ঠিক কিনা? পবিত্র আশুরার মাহফিলে আমাদেরকে এই বরকতময় সময়ে আসার বসার জন্য যে মহান মুনিব আমাদেরকে সুযোগ করলেন, সেজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। মদিনার জামাতের নিয়ম অনুযায়ী প্রতি নামাজের পরেই আমরা হাদিয়া শরীফ তেলাওয়াত করে থাকি। আসুন আমরা সকলে আপন আপন গুনার কথা স্মরণ করে তওবার নিয়তে সাতবার আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা